ওম হর নর্মদে হর। শিব এবং শিবপুত্রী নর্মদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করব আজকের পাঠ। তবে তার আগে জানাই যে যদি এই পর্বে বর্ণিত ঘটনাগুলোর পূর্বসূত্র জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করবেন। সেখানে দেওয়া রয়েছে এর আগের পর্বের ভিডিওগুলোর লিংক, ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে শুরু করছি আজকের পাঠ। খুবই পরিশ্রান্ত ছিলাম। সপ্তরহস্যের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রাতঃকৃত্য এবং ঝর্ণার জলে স্নান সেরে আবার অমরকণ্টকের পথে যাত্রা করলাম। 15-20 মিনিট হাঁটার পরেই পেলাম আমনালা বা অমর নালা। নালা বলতে এখানে একটি ঝর্ণা বয়ে চলেছে। সুমের দাসজি বললেন, इसलिए हम क्या कहूँ, ये है अमर नाला। मूर्ख आदमी कहता है आम नाला। असुरों के साथ देवता लोग को काफी लड़ाई हुआ था सत्य युग में। अमरानंग कटो, हजारों देवता को देह खत्म हो चुका। कट का मतलब देह, उसमें जो खून निकला उससे ये नाला पैदा हो गया। अभी देखता है झरना का पानी, क्या दैवी माया। अमरानंग कट से অমর কণ্টক নাম भी निकला। অর্থাৎ এখানে সুমিত দাসজি লেখককে বলছেন যে এই যে নালা বা ঝর্ণাটার সামনে সে তারা দাঁড়িয়েছেন সেটা হলো অমর নালা, আর মূর্খ মানুষ এটাকে বলে আম নালা। দেবতাদের সঙ্গে অসুরদের একটা সময় খুব যুদ্ধ হয়েছিল সত্য যুগে। তো সেই সময় অনেক দেবতা মারা গিয়েছিলেন। তো কটকা মতলব দেহ এখানে বলছেন। তো তার ফলে যে রক্ত বেরিয়েছিল তা থেকে এই নালা তৈরি হয়েছে এবং এখন সেই রক্তটাকে আমরা ঝর্ণা বা জল হিসেবে দেখে থাকি। তো এখানে লেখক তার প্রত্যুত্তরে কি বলছেন শোনা যাক। আমি বললাম, মহাকবি কালিদাস এই পর্বতশৃঙ্গকে আম্রকূট বলে উল্লেখ করেছেন। আম্রকূট থেকেই অমরকণ্টক নাম। গর্জে উঠলেন সুমের দাসজি, अरे कवि लोग क्या बताएगा, हम जो कहा वही सच्च बात। वही कहानी मार्कंडेय मुनि जी ने कहा मार्कंडेय पुराण में, स्कंद पुराण में भी यही जिक्र आया। होशियार, ये समूचा खड़ा ही है, ठीक से चलिए। অর্থাৎ সঙ্গে সঙ্গে সুমিত দাসজি প্রতিবাদ করে উঠলেন, আরে কবি লোক কেয়া বাতায়গা, কবি লোক কি বলবেন, আমি যেটা বলেছি ওটাই ঠিক। মার্কন্ডেয় মুনি মার্কন্ডেয় পুরাণে এই কাহিনী বর্ণনা করেছেন, আবার স্কন্দ পুরাণেও একই ঘটনার বর্ণনা রয়েছে। তথাস্তু, পথপ্রদর্শকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একটি পাকদণ্ডী অতিক্রম করতেই সুবিশাল বিন্ধ্য পর্বতমালার অমরকণ্টক শৃঙ্গ চোখে ভাসল। এতক্ষণ রোদে ঝলমল করছিল চারদিক। সহসা দেখলাম কোথা থেকে একখণ্ড মেঘ ভেসে এলো। মনে পড়ল আষাঢ়স্য প্রথম দিবসও ক্রমেই এগিয়ে আসছে। একখণ্ড জলভারে নত মেঘ অমরকণ্টকের চূড়ায় নীলাভ পাহাড়ের বুকে যেন জমাট বেঁধেছে। পর্বত ছেড়ে বাইরের আকাশে সূর্যরশ্মি নীল ও সাদা মেঘ ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ায় বাইরের আকাশকে পাণ্ডু দেখাচ্ছে। মহাকবি কালিদাসের অমর কাব্য মেঘদূতমের শ্লোক মনে পড়ে গেল। অলকা পুরী হতে নির্বাসিত চক্ষু পত্নী বিরহে কাতর হয়ে মেঘকে পত্নীর খবর নিতে অনুরোধ করছেন। বলছেন, হে মেঘ, তুমি পথে যেতে যেতে পথশ্রান্ত হলে আম্রকূট পর্বতে বিশ্রাম নেবে, সে তোমাকে সাদরে মস্তকে ধারণ করবে। বিরহী চক্ষু মেঘকে সম্বোধন করে আরো বলছেন, তোমার বর্ণ সুস্নিগ্ধ বেনির ন্যায় শ্যামল। পথে যেতে যেতে দেখতে পাবে আম্রকূট পর্বতের উপান্ত ভাগ পরিপক্ক ফলে ফুলে শোভিত, চারদিকেই তার আম্রকানন। ক্রান্তদর্শী মহাকবি কোনো ভুল বলেননি। সামনের অপরূপ দৃশ্য দেখলে মনে হয় পূর্বকালের আম্রকূটই অপভ্রংশের লোকমুখে অমরকণ্টক নামে পরিচিত হয়েছে। বাবা আমাকে অমরকণ্টকের আরো অর্থ বলেছিলেন, অমরস্য মহামৃত্যুঞ্জয়স্য শিবস্য কণ্ঠাৎ নির্গতা হয়েছিলেন নর্মদা যেখানে,
সেই জন্য ওই স্থানটির নাম অমরকণ্টক, অপভ্রংশে অমরকণ্টক। কিংবা পানিপথের যুদ্ধে আমরা যেমন বিদেশি শক্তির কাছে বারবার হেরে গেছি, আমাদের স্বাধীনতা লুপ্ত হয়েছে, তেমনি ওইখানে বারবার দেবতারা দৈত্যদের কাছে পরাজিত ও পর্যদস্ত হয়েছিলেন। তাদের কাছে স্থানটি কণ্টক স্বরূপ, অমরানাং কণ্টক। এই জন্য ওই পর্বতশৃঙ্গের নাম অমরকণ্টক। অমরনালের কাছে কয়েকটি সাধু সন্ন্যাসীর কুটির দেখলাম। এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। সুমেধ দাসজি একটি কন্দমূল সংগ্রহ করে দিলেন। কন্দমূল খেলে ক্ষুধা তৃষ্ণা থাকে না, অথচ শরীর ভালো থাকে। পাহাড় ও অরণ্য পথে এই কন্দমূলই পরিব্রাজক তপস্বীর প্রাণ রক্ষা করে। পেন্ড্রা রোড থেকে প্রায় 12.5 মাইল রাস্তা অতিক্রম করা হয়ে গেল। অমরকণ্টক আর মাত্র 1.5 মাইল, কিন্তু সামনের 1 মাইল খাড়া চড়াই। আঁকাবাঁকা পাকদণ্ডি অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো। কোথাও কোথাও অতল স্পর্শী খাদও দেখলাম। উৎরাইয়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্টকের মন্দির। কিছুদূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পর ঈপ্সিত স্থান অমরকণ্টকে পৌঁছে গেলাম। তখন সকাল 8টা। পথ চলতে চলতে সুমেধ দাসজি জানিয়েছিলেন, অমরকণ্টকের সাধু সন্ন্যাসী পান্ডা ছাড়া রাজপুত, ব্রাহ্মণ, গোয়ালা, গোঁড় প্রভৃতি নিয়ে প্রায় 200 ঘরের বসতি আছে। দুধ, ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পথে আস্তে আস্তেই অমরকণ্টক বাসিন্দাদের বাড়িঘর দেখতে পেয়েছিলাম। সুমেধ দাসজি আমাকে সঙ্গে নিয়ে অহল্যাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন। এখানকার দারোয়ান সুমেধ দাসজিকে খুব শ্রদ্ধা করে দেখলাম। একখানা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেত শুভ্র তোরণদ্বারে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালাম আমার ঋষি পিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে। বিশাল তোরণ, তোরণের মাথায় চূড়ার সারি, তোরণ পেরিয়েই বিশাল চত্বর। চত্বরের মাঝখানে 11 কোণ বিশিষ্ট এক কুণ্ড, তার পরিধি 260 হাত, 8-10 হাত গভীর স্থির কাকচক্ষু জল, এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই হলো পরম পবিত্র নর্মদা কুণ্ড, যেখানে উদ্ভূত হয়েছেন শঙ্করের তেজ সম্ভূতা নর্মদা, যার বাহ্যরূপ এই জল। শাস্ত্রানুসারে এই জলাধারকে বিষা যন্ত্র বলা হয়। মহাত্মাদের তত্ত্বদৃষ্টিতে এই বিষা যন্ত্র মহাসিদ্ধির আধার। এই কুণ্ডের অভ্যন্তর থেকেই নর্মদা নদীরূপে নিষ্ক্রান্ত হচ্ছেন। কুণ্ডের পশ্চিম দিকে জল নিঃসরণের একটি নালা, এরই নাম গোমুখ। 6-7 হাত লম্বা এই গোমুখ দিয়ে নর্মদা আরেকটি ছোট কুণ্ডে ঝরে পড়ছে, এরই নাম কোটি তীর্থ। মহাদেবের পরীক্ষা লীলায় বিভ্রান্ত কামমোহিত দেবতারা নর্মদা মাতার কাছে পরাজিত হয়ে এইখানে বসে নর্মদা বন্দনা করেছিলেন। এই জল তীর্থযাত্রী ও পরিক্রমাকারী সাধুদের কাছে পরম পবিত্র। যে সমস্ত তপস্বী নর্মদার উত্তর তট হতে পরিক্রমা শুরু করেন, তাদেরকে এই কোটি তীর্থের জলে সংকল্প করতে হয়, কারণ পরিক্রমাকারীরা উত্তর তট হতে নর্মদা কুণ্ডে বা মন্দিরে যেতে পান না। শাস্ত্রের এই নিয়ম। কোটি তীর্থের পাশে আরো 2টি কুণ্ড আছে, গায়ত্রী এবং সাবিত্রী কুণ্ড। একটি ছোট নদী উদ্গম মন্দিরের উত্তর পূর্ব কোণ হতে বয়ে এসে মন্দিরের পূর্ব ধার হয়ে নর্মদায় মিলিত হয়েছে, এর নাম সাবিত্রী। আরেকটি জলের ধারাও মন্দিরের উত্তর দিকে বেষ্টন করে মন্দিরের পশ্চিম ধার দিয়ে এসে নর্মদা ধারার সঙ্গে মিলিতা। এই তিনের মিলিত ধারাটিকে ত্রিকুটি বলা হয়, ত্রিকুটি যন্ত্র। এই 3 পবিত্র ধারার সঙ্গমকে ত্রিকুটি যন্ত্রের মর্যাদা দেওয়া হয়। কোটি তীর্থ হতে নর্মদা তলায় তলায় 30-40 গজ দূরে গিয়ে পুনরায় প্রকটিত। এখান হতেই নর্মদা পশ্চিম গামিনী বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে পাহাড় কন্দর ভেদ করে নর্মদা ভীম বেগে বয়ে চলেছেন, যার শেষ আরব সাগরে।